আপনি দেখেন যে চাঁদাবাজি হচ্ছে না, যে চাঁদা দেয় সেও স্বীকার করে না, যে চাঁদা নেয় সেও স্বীকার করে না। কোনো কিছু দুর্নীতি থেকে শুরু করে যা কিছু আগের মতো ছিল এখন রেট আরো বাড়ছে। 34% তাদের সরকারি স্টেটমেন্ট, 34% এক্সট্রা ডিমান্ডের চাইতে এক্সট্রা সয়াবিন বাংলাদেশে ঢুকেছে, আরও অন ওয়ে আছে। তো সয়াবিন তেল দোকানে নাই। উনি বললেন নাই, আমি তো কিনতে গেছি, আমি তো বাজার করে খাই, আমি ফিক্সড ইনকাম, আমার কোনো সেভিংস নাই, কিচ্ছু নাই, আমি নিজে বাজার কিনি, তরকারি কিনি, টিপে টিপে কিনি, আমি তো সয়াবিন পাইনি। 11 জনের দেশ চালাচ্ছে, তাদের অভিজ্ঞতা নাই। তারা বলছে, নিজেরা বলে ফেলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার পক্ষে সে পৃথিবীর জায়ান্ট, আমি তার 8তলা হেঁটে হেঁটে উঠায়, আমি 3টা লেখা তার পক্ষে লিখেছি, কেউ ছাপতে চায় নাই। কর্মসংস্থান তৈরি হইতে তো অনেকগুলো সেক্টর লাগে, ইনফ্রাস্ট্রাকচার লাগে, ওয়ান ওয়ে সার্ভিস লাগে। আমাদের তো সবাইকে সন্তুষ্ট করা ছাড়া কোনো ব্যবসা শুরু করা যায় না। এখন ধরেন কোনো কিছু দুর্নীতি থেকে শুরু করে যা কিছু আগের মতো ছিল এখন রেট আরো বাড়ছে, কোনো কিছু উন্নতি হয়নি। কিন্তু দুর্নীতি এখনো হচ্ছে, আপনি বলছেন বেশি রেট বেড়েছে, কারণ এখন ঘুষ খাওয়া অনেক সমস্যা আছে, সুতরাং তল দিয়ে আরও বেশি যায়। কারণ আপনি দেখেন নাই দুর্নীতির রেট টিএবি বলছে না, দুর্নীতির রেট আরও বাড়ছে। ব্যবসা নাই, কেউ ব্যবসা করতেছে না, কেউ দায়িত্ব নিচ্ছে না, ওয়েট অ্যান্ড সি। 11 জনের দেশ চালাচ্ছে, তাদের অভিজ্ঞতা নাই। তারা বলছে, নিজেরা বলে ফেলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার পক্ষে সে পৃথিবীর জায়ান্ট, আমি তার 8তলা হেঁটে হেঁটে উঠায়, আমি 3টা লেখা তার পক্ষে লিখেছি, কেউ ছাপতে চায় নাই। সিনিয়র বললে জোর করে রিকোয়েস্ট করে করে ছাপছি। এখন তো দেখি কই, খালি সালাম দেয়, যেখানে যায় টাকা তো আনতে পারে না। কই টাকা আনছে কয়টা বলেন? জাতিসংঘে গেছিল প্রথমে, দুনিয়ার মানুষ কত লাইন ধরে দেখা করছে, সবাই সরকারকে সহযোগিতা করতেছে, কই নাই তো। এবং এনারা এসে কোনটা শুরু করতে হবে কোথার থেকে, শেষ করতে হবে কোথায়, এই প্রোগ্রামই নেই। আবার রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে সেটাও করে না, তাদের সাথে এড়িয়ে দর্জন চলে। আপনাদের অভিজ্ঞতা নাই, যারা অভিজ্ঞতা আছে তাদের হায়ার করেন, প্রত্যেকটা সেক্টরে সেল করেন, দায়িত্ব দেন, তা তো পারেন নাই। আমি যেটা বলেছি, যে প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের দেশে 10টা হাউস আছে, যে হাউস আসলে অলিগার তৈরি করা হয়েছে হাতে ঘুরে। এখন তারা প্রথমেই তাদের থাকুক, তাদের বাইরে আপনার হাউস, ধরেন ইম্পোর্ট এস আলম ছাড়া হয় না, এস আলম তো প্রথমেই চলে গেছে, শেখ হাসিনার সাথেই চলে গেছে। আপনি এস আলম নিয়ে এখন টানেন কা? আপনার ব্যবসায়ী আছে না, তাদেরকে আপনি এলসি ওপেন করার সুযোগ দিলেন না কেন? তাদেরকে দিয়ে আপনার যেটা ডিমান্ড, ধরেন এই যে ফয়েজ সাহেব যেটা বললেন, 34% তাদের সরকারি স্টেটমেন্ট, 34% এক্সট্রা ডিমান্ডের চাইতে এক্সট্রা সয়াবিন বাংলাদেশে ঢুকেছে, আরও অন ওয়ে আছে। তো সয়াবিন তেল দোকানে নাই। উনি বললেন নাই, আমি তো কিনতে গেছি, আমি তো বাজার করে খাই, আমি ফিক্সড ইনকাম, আমার কোনো সেভিংস নাই, কিচ্ছু নাই, আমি নিজে বাজার কিনি, তরকারি কিনি, টিপে টিপে কিনি, আমি তো সয়াবিন পাইনি, আমি তো দেশের থেকে আইনা ফ্রি সরিষার তেল খাই। এখন নাকি রোজার ভিতরে পেঁয়াজ ভাবতে সয়াবিন লাগে, ওয়াইফ বলে। এটা খুঁজতে গেছি, এক লোক পরিচিত লোক 1 কেজি সয়াবিন আমাকে ধরাই দিছে। হ্যাঁ, সে বলছে সয়াবিন নাই, কিন্তু স্যার কারো বললেন না, এটা হলো। অর্থাৎ এখন আমার এই 15 বছরে ওই অলিগার 10 জন, ওই চেন একদম মুদির দোকান যে টং নিয়ে বসে, তার সহ সিন্ডিকেট তৈরি হয়েছে কয়েকটি স্তরে। হ্যাঁ, আপনি দেখেন একবার হুইসেল এক জায়গাতে দিয়ে দিবে, আপনি টেরও পাইবেন না। ওই ওই টঙের দোকানের ও দেখবেন আলমারির নিচে সয়াবিন তেল লুকায় রাখে, কই তেল নেই। হ্যাঁ, আপনি দেখেন যে চাঁদাবাজি হচ্ছে না, যে চাঁদা দেয় সেও স্বীকার করে না, যে চাঁদা নেয় সেও স্বীকার করে না। কেমনে করবেন বলেন? এই জন্যে আপনার শুরুটা করতে হবে। ধরেন এই যে পুলিশ বলা হয় ইনঅ্যাক্টিভ, পুলিশের শুরুটা কি করবেন বলেন? 5 তারিখে পরিবর্তন ঘটে গেল, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে এসে ওত নিল। 8 তারিখে এই সরকারের তো প্রিপারেশন নিতে আরও 7 দিন লাগে, তাই না? কিন্তু এই যে ধরেন 10-15 দিন দেশে কোনো সরকার ছিল না, কিছুই ঘটে নাই। কিন্তু ওই পরে দেখেন কতগুলো থানার থেকে অস্ত্র লুট হয়ে গেছে। এখনো প্রায় 2 লক্ষ অস্ত্র কিন্তু বেহাত নাই।
শুরুর থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মি নামানো হয়েছে এবং যৌথ বাহিনী নামছে, এবারে আবার নামছে না, শয়তান মারার জন্য নামছে না। প্রত্যেক দিন একটা রিভলভার পায়, একটা ছুরি পায়, একটা কাঁচি পায়। অস্ত্র কোথায়? অস্ত্র কোথায়? আর পুলিশ, আমি যেটা বলছি যে ধরেন পুলিশটা তো যতই বলেন টমাটাইজ, কারণ ওরা খুন করছে। তা আপনি এই 7 মাসে কে কে অনুসন্ধান করে খুনি পুলিশ আলাদা করেন, দুর্নীতিবাজ কুমিশ পলায় গেছে আরও যারা আছে আলাদা করেন, তাদের জেলখানায় দিয়ে দেন, বাকিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করতেন করে। স্কাউট আছে, আনসার আছে, ভিডিপি আছে, আর্মির সৈন্য আছে, সব হাওলাত নিয়ে শর্ট ট্রেনিং দিয়ে অল্প দিনের জন্য ম্যানেজ করেন। তা তো করে নাই। এখন তো পুলিশও শর্ট, পুলিশও শর্ট। এখন পুলিশও কেউ করে না। আপনি যদি কেউ কেউ কেস নিতে যায় দেন না, সেই ফেজিবাদে আওয়ামী লীগের সময়ের মতো একজন নিউ মার্কেটে মরে, বিদেশে রয়েছে হেও আসামি। এখন পুলিশের কাছে কেস দিতে যায়, কয় ওই পুলিশ কেস দিতে বাধ্য, কারণ ওকে কয় নাহলে ফেসিবাদের দোষর, কয়ে জেলে যাবো। ভয় তো, এগুলো তো কাটাইতে হবে সমাজের, এটাও তো নাই।